দেখো বন্ধুরা, আমি আজকে করব তড়কা। তাই তড়কার জন্য আমি সকালের দিকে তড়কার ডালটা ভিজিয়ে রেখেছি। এখন আমি এটাকে সিদ্ধ বসিয়ে দেবো প্রেসার কুকারে। আমি দিয়ে দিচ্ছি আমাদের লবণ, আমি এবার সিদ্ধ বসিয়ে দিলাম। আর আমি তড়কার জন্যে এখানে কুচিয়ে টমেটো কেটে নিয়েছি, লঙ্কা কুচোনো আছে, ধনে পাতা আছে, পেঁয়াজ কুচি আছে, আর এখানে একটু বড় পরিমাণ করে আমি টমেটো কেটে নিয়েছি, আর এদিকে ছোট কেটেছি। এই দেখো আমার তড়কাটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। তাই আমি এবার কড়াইয়ে দিয়ে দেবো তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি আমাদের জিরে ফোড়ন। জিরেগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট একসাথে। মিষ্টির বাচ্চা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। এবার যে মোটা করে টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দেবো সেইগুলো। আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, আমি দিয়ে দিচ্ছি হলুদ। আমি জলটা দিলাম এই কারণে যাতে কাঁচা রসুনের গন্ধ না বের হয়, মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কালারের জন্য দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো। এবার আমি কাঁচা লঙ্কা দিচ্ছি একটু, তাই একটু কালার না হলে ভালো লাগবে না, তাই দিলাম লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মিট মশলা। ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নেবো। মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তাই আমি এর মধ্যে ফাটিয়ে নিচ্ছি দুটো ডিম, সেটা দিয়ে দেবো। এবার ভালো করে ডিমের ওপরে ঘুটে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা তড়কাটা। যেহেতু আমি সিদ্ধের সময় লবণ দিয়েছি, তাই আমি অল্প পরিমাণ কিছুটা লবণ দিয়ে দেবো, পরিমাণ হলুদ দিয়ে দেবো। এবার আমি একসাথে ভালো করে কষিয়ে নেবো সব কিছু। এবার দিয়ে দেবো আমাদের জল। তোমরা ইচ্ছা করলে কিন্তু ডিমটা আগে ভেজে রেখে পরে সেটাকে দিয়ে দিতে পারো। যেহেতু সিদ্ধ তরকাতে আমি জলের পরিমাণটা কমই দেবো। বাজারে তো সবাই কিনে খায়, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এভাবে বাড়িতে করলে পরে বেশ ভালোই হয়। আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি। ডিমটা আগের থেকে দিলে বড় বড় পিস হয়ে থাকবে, আর মশলার সাথে কষিয়ে দিলে যে এরকম অল্প অল্প করে ভেঙে চারিদিকে ছড়িয়ে যাবে, সেই জন্যই আমার মশলার সাথে কষিয়ে দেওয়া। তরকারিটা ভালো মতন ফুটে গিয়েছে, তাই আমি যেই টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো সেইগুলো। আর দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো।
আর দিয়ে দেবো এর মধ্যে আমি কুচনো ধনেপাতা। আবার আমি ভালো করে মিশিয়ে দেবো। আর আমি দেবো অল্প পরিমাণ মেথি পাতা। মেথি পাতাগুলোকে আমি ভালো করে হাতে ডলে নেব। আর দিয়ে দেবো তড়কা মশলা। এই তড়কা মশলাটা আর মেথি পাতাটা কিন্তু এই তড়কার প্যাকেট কেনার সময় মুদিখানা দোকানের মধ্যে প্যাকেটেই থাকে, তড়কার প্যাকেটটার মধ্যেই থাকে এই দুটো মশলা। এই দেখো বন্ধুরা, তরকারিটা গাঢ় হয়ে এসছে আমার। আর একটু ফুটে নামিয়ে নেব। এবার একটু দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো গরম মশলা। আমার তরকাটা তৈরি একদম। এবার আমি বন্ধ করে নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।